সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যিশুর আলো চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি আরও একটি সুন্দর দিন, সুন্দর সময় দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য। ঈশ্বর সময় সুযোগ করে দিয়েছেন। সবাইকে আরেকটিবার জয় যিশু, হালেলুয়া। আজকে উপবাসের বিষয় নিয়ে কিছু বাক্য আছে, কারণ আমরা যে বাক্য বলছি তা নয়, ঈশ্বর আমাদের মধ্য থেকে বলাচ্ছেন। ঈশ্বর আমাদেরকে ব্যবহার করেছেন ঈশ্বরের কার্য করার জন্য, কারণ ঈশ্বরের বাক্য বলে যে সমুদ্রের জগতে যাও এবং ঈশ্বরের সুসমাচার প্রচার করো। মথিলিখিত সুসমাচার 6 অধ্যায় 16 পদ। আর তোমরা যখন উপবাস করো তখন কপটীদের ন্যায় বিষণ্ণ বদন হইও না, কেননা তাহারা লোককে উপবাস দেখাইবার নিমিত্ত আপনাদের মুখ মলিন করে। আমি তোমাদেরকে সত্য বলিতেছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে। হালেলুয়া। কি বলছে ঈশ্বরের বাক্য? যে তোমরা যখন উপবাস করো, আমরা যখন উপবাস করি তখন কি আমাদের মধ্যে কি কেউ জানতে পারে যে হ্যাঁ, হয়তো এমনই কেউ আছে যে উপবাস করেছে, মুখটা এই বাক্যেতেই বলছে যে মুখটা বিষণ্ণ বদন হয়ে রয়েছে, মুখটা মলিন হয়ে রয়েছে, কেউ দেখলেই বুঝতে পারবে যে কিছুই তো খাইনি। এরকম বিষয় কি না, আমাদের মধ্যে যেন এরকম না থাকে। কারণ জগতের নিয়ম কি হয়, আজকে এই, আজকে উপবাস, আজকে ওই উপবাস, তাদের মধ্যে কি এইটা পরিচয়পত্র হয়ে যায় যে এই উপবাস কি রাখতে হবে। তাদের মধ্যে কি কপটীদের ন্যায়, কি বলছে ঈশ্বরের বাক্য, যে কপটীদের ন্যায় বিষণ্ণ বদন হইও না। কপটীদের ন্যায় আমরা যেন সেই জগতের মতন হয়ে গিয়ে সে উপবাস না রাখি। যদি আমাদের জানা হয়ে যায় তো আমরা কি ঈশ্বরের পুরস্কার পেয়ে গেছি। ঈশ্বরের বাক্য বলছে যে তোমাদের মুখ যদি এরকম হয়ে থাকে বিষণ্ণ বদন, এবং উপবাস দেখাইবার নিমিত্ত নিজেদের মুখকে যদি মলিন করে থাকো, যে কাউকে জানানোর জন্য যে দেখো আমি উপবাস করেছি, তো তোমরা কি তোমাদের পুরস্কার পেয়ে গেছো। যখন আমরা উপবাস করি তো আমাদের কাছে ঈশ্বরের কাছে যেন প্রার্থনা থাকে যে আমাদেরকে কেউ দেখলেও যেন কি বুঝতে না পারে যে আমরা উপবাস রেখেছি। বলছে কি, কিন্তু তুমি যখন উপবাস করো তখন মাথায় তৈল মাখিও এবং মুখ ধুইও, যেন লোকে তোমার উপবাস না দেখিতে পায়, কিন্তু তোমার পিতা যিনি গোপনে বর্তমান তিনিই দেখিতে পান। হালেলুয়া। তুমি যখন উপবাস করো তুমি কি লোককে দেখাবার জন্য মাথায় তেল মাখো এবং মুখ ধুও, যাতে সবাই বুঝতে পারে যে না কোনো কিছুই না, এই উপবাসও করে না। সেরকম লোকে যেন তোমার উপবাস না দেখিতে পায়। তাহলে সেই কে দেখতে পায়? সে একমাত্র ঈশ্বর। সেই ঈশ্বরই যখন দেখতে পান, সেই ঈশ্বরই তোমাকে কি সেই অনুযায়ী ঈশ্বরই তোমাকে ফল দেবেন। যেই উপবাস ঈশ্বর দেখছেন, সেই উপবাস গোপনে যদি হয় তাহলে সেই ঈশ্বরই তোমাকে কি সেই অনুযায়ী ফল দেবেন। যদি আমাদের উপবাস যদি দেখানোর হয় তাহলে আমরা কি সেই জগৎ থেকে আমরা কিছুই কি লাভ করতে পারি না। সেই ঈশ্বর যদি সন্তুষ্ট হন তবেই পারি আমরা, কারণ আমরা সেই ঈশ্বরকে বিশ্বাস করি। সেই উপবাস যেন আমাদের এরকম না হয়, যেন আমরা সব কিছু আমাদেরকে গোপনে হয়। কারণ জগতে কি হয় না, যখন যখন সেই চাঁদা দেওয়ারও কোনো কিছু থাকে, তারা কি সেই মাইকে অ্যানাউন্স করে, নাম দেয়। কিন্তু আমাদের ঈশ্বরে কি হয়, আমাদের ঈশ্বরে কি ঘুরে ঘুরে আমরা যে দান দিই কি অপরজন কি বুঝতে পারে না যে এই সন্তান কি রকম দান দিয়েছে। কারণ বলছে কি অপর সন্তান কেন, বাক্যে কি বলছে যে তোমার তুমি যদি এই হাতে দাও তোমার কি বাঁ হাতে যেন বুঝতে না পারে যে তুমি কি দান দিয়েছো। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই, যখন আমরা সেই উপবাস করি তো আমরা যেন প্রভুর কাছে যেন প্রার্থনা থাকে যে যে আমাদের যেন কি কোনো শারীরিক কষ্ট যেন কোনো কিছুই না হয়, যেন আমরা সেই ঈশ্বরকে বিশ্বাস করি। সেই ঈশ্বরের কাছে এই প্রার্থনা যেন আমাদের থাকে, যেন আমরা মাথায় মুখ ধুই এবং তেল মাখি। আমরা যেন কি বলছে কি তবেই কি গোপনে দেখেন, বলছে বর্তমান তিনিই দেখিতে পান, তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনিই তোমাকে ফল দেবেন। বলছে যিনি গোপনে দেখছেন সেই ঈশ্বর, তিনি কি গোপনে দেখছেন। ঈশ্বর কি সর্বদা, ঈশ্বরের চোখে কি ফাঁকি দেওয়া যায় না। আমরা সবার চোখে ফাঁকি দিতে পারি, কিন্তু ঈশ্বরের চোখে কি আমরা ফাঁকি দিতে পারি না। সেই ঈশ্বর আমাদের কি বলছেন যে আমি যদি তোমাদের দেখি তাহলে গোপনে, তাহলে তোমাদেরকে আমি ফল দেব। সেই ফল কে দিতে পারে? সেই
ঈশ্বরই ফল দিতে পারেন। সেই যদি আমরা উপবাস যদি সঠিকভাবে করে থাকি, আমরা তাহলে কি সেই গোপনে ঈশ্বর যিনি দেখছেন তিনিই কি ফল দেবেন। তো আমরা আগে বুঝতে পেরেছি যেন আমাদের মুখে মলিন সে কপটিতের ন্যায়, মানে সে জগতের ন্যায় যেন আমাদের মুখ বিষণ্ণ বদন না হয়, লোককে দেখাবার জন্য যেন আমাদের উপবাস না হয়। আমাদের উপবাস হবে নীরবে, আমাদের উপবাস হবে গোপনে, আমাদের দান হবে গোপনে, আমাদের প্রার্থনাটা হয়তো গোপনে, কিন্তু সব কিছু কি ঈশ্বর গোপনে করতে বলেছেন। মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। সবাইকে জয় যিশু।